আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের স্বাগতম রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। সো আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না বান্না করব। কার জন্য বলেন তো? নিজের জন্য। মাঝে মাঝে নিজের জন্য স্পেশাল কিছু রান্না করতে হয় আর নিজেই মজা করে খেতে হয়। সব সময় তো আপনি গেস্টের জন্য স্পেশাল রান্না করেন, কখনো কি নিজের জন্য করেছেন? দাঁড়ান, উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে না, তাই না? সবসময় কার জন্য করেছেন? হাজব্যান্ডের জন্য করেছেন। কার জন্য করেছেন? বাচ্চা কাচ্চার জন্য, গেস্টের জন্য। নিজের জন্য না, নিজেকে ভালোবাসতে হবে। মাঝে মাঝে নিজের জন্য স্পেশাল কিছু নিজেকেই গিফট করতে হবে। সো আজকে আমি আমাকে ভালোবাসবো মন জুড়ে, প্রাণ জুড়ে। সেই জন্য আমার পছন্দের খাবার আমি আজকে নিজে রান্না করব নিজের হাতে, কারণ আমি আমার স্পেশাল গেস্ট। সো দ্যাটস ওয়াই আমি এখানে আমার পছন্দের মাংস কষা রান্না করব, একদম কষিয়ে মাংস রান্না করব। সো যত কষ্টই হোক আমি আমাকে গিফট করব, আমি আমাকে মেহমানদারি করব। সো একটি স্পেশাল রান্না বান্না তো করতেই হবে। সো এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, মাংসটা একদম কষিয়ে সুন্দর করে রান্না করব। আমার এভাবে মাংস খেতে খুব 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 বেশি ইয়াম্মি লাগে, আই থিঙ্ক সবারই লাগবে। সো এখানে যেহেতু স্পেশাল ডেতে তো একটু রোস্ট করাই যায়, তাই না? সো আমি এখানে অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি। এগুলো আগে আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এগুলো আমি আগে একটু ফ্রাই করে নেব, ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে দেন আমি রান্না করব। সো কে কে নিজেকে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার নিজেকে অনেক 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 বেশি ভালোবাসি। আমার মানে আশা আপনারাও আপনাদের নিজেকে খুব ভালোবাসেন। সো এখানে রোস্টের জন্য আমি অলরেডি এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি করে, রোস্টে যেহেতু একটু পেঁয়াজ বেশি লাগে। সো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে নেওয়ার পরে এখানে আমি আদা, রসুন এগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আঁচটা একটু কমিয়ে রাখবেন যাতে আবার নিচে না লেগে যায়। সো আমি এখানে চিকেন ফ্রাই করেছিলাম তো তাই একটু নিচে লেগেছিল। সো আমি এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী সব কিছু আমি আগে বেটে একসাথে করে রেখেছিলাম, দেন এটা দিয়ে দিয়েছি। সো আমি সবসময় মশলা ইউজ করি না, মশলাটা আমি রোস্টে কমই ইউজ করি। আমার নিজের হাতের তৈরি মশলা দিয়ে আমি রোস্ট তৈরি করতে পছন্দ করি। সো সবাই এটা খুব বেশি লাইক করে। সো এখানে আমি এখন রোস্টের জন্য আমি ধনিয়া, জিরা, মরিচ এগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। সেটা আমি এখন যে রোস্টের যে মশলাতে সেটার মধ্যে আমি মিক্সড করে এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে সকল কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে অবশ্যই দিয়ে দিব আমি দই। আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন, তবে মিষ্টি দইও কিন্তু রোস্টে খুব বেশি ইয়াম্মি লাগে। এখানে আমি অ্যাড করে দিব মিল্ক দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচের একটা ফ্লেভার আসে রোস্টে। সো এটা অবশ্যই দিব। আমার মতো আপনারও নিশ্চয়ই জিভে পানি চলে আসছে আমার মাংসর কষানো দেখে। কি যে ইয়াম্মি হয়েছে গরুর মাংসটা, উফ কি বলবো আপনাকে, আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না এটা কত বেশি ইয়াম্মি হয়েছে। রোস্টটা দেখেছেন, মশলাটা কত সুন্দর গ্রেভি হয়েছে। আমি এখানে আর একটু টেস্টি করার জন্য ঘি অ্যাড করে দিব যাতে ফ্লেভার আরও বেশি অ্যারোমা ছড়িয়ে পড়ে পুরো আমার রুম থেকে শুরু করে প্রত্যেকটা রুমে। সো যেহেতু নিজের জন্য সব কিছুই থাকবে স্পেশাল, খুবই অসাধারণ। সো এত কিছু করেছি, পোলাও হবে না তা তো কি হয় বলেন তো? যেহেতু নিজেকে আজকে নিজেই খাবার উপহার দিব। সো আমি যেহেতু গেস্ট, সো স্পেশাল তো হতেই হবে। সো পোলাওর জন্য অ্যাজ ইউজুয়ালভাবে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, কাঁচামরিচ সব কিছু আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। একটু ব্রাউন কালার জন্য আমি ওয়েট করব, হয়ে যাওয়ার পরে এখানে আমি পোলাও চাল দিয়ে দিব। পোলাও চাল দিয়ে এটাকে ভালো করে আমি ঝরঝরা করে নিই। পানিটা একটু পরে অ্যাড করবেন যাতে ঝরঝরা হলে যে একটা অথেন্টিক ফ্লেভার সেটা চলে আসে। সো এটা হয়ে যাওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দিব পর্যাপ্ত মতো। দেন আমার পোলাও অলরেডি ডান হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরে। সো বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করে দিলাম
আমার নিজেকে দেওয়া স্পেশাল খাবার দাবার। সো ফার্স্টে আমি রোস্ট দিয়ে স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ এত সুন্দর মেহমানদারি আমি করতে পারবো আমি কিন্তু কল্পনাও করিনি, এত বেশি সুন্দর হয়েছে। আজ আমি অত্যন্ত খুশি। সো এখানে এবার আমি স্টার্ট করে দিলাম গরুর মাংস দিয়ে খাবার দাবার। কি বলবো, প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত ছাড়া আমি আপনাকে আর কি বলতে পারি। তো আপনারা নিজেকেও নিজে এভাবে উপহার দিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট, আল্লাহ হাফেজ, বাই বাই।